বাপকে বললাম বিয়ে দাও, বাপ বলছে তুমি বাচ্চা আছো। আমি বললাম আমি যে বাচ্চা, তোমার কোন অ্যাঙ্গেল আমার বাচ্চা মনে হয়, দেখো আমার দিকে তাকাও। আব্বা বোঝে না যে ছাওয়াল তো বড় হয়ে গেছে, ছাওয়ালের বউ দরকার, ঠিক কেনা বলো যুবকে। বাবারা বুঝতে চায় না, বলে যে তোর বয়স হয়নি, তুই এখন নিজের পায়ে দাঁড়া। আরে এটা কার পা? এটা আমারই পা। আচ্ছা এখন কথা থাকলো প্রতিষ্ঠিত হওয়া, যে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। আপনি पैरों पे खड़ा हो जाओ पहले। এই যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকা যে বন্ধ হয়ে যায়, এইটা আর কেউ বুঝতে চায় না। আগে বিয়ে, তারপর দেখা যাবে যে আমি কি হব। বাট একটা কথা বলে ফেলি, যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, টাকা ছাড়া বিয়ে করা ইটস রিয়েলি টাফ ইন বাংলাদেশ। আর যতগুলো মেয়ে আছে তার 95% মেয়ে হচ্ছে দে আর ম্যাচ ফর মানি। টাকা আছে যেখানে, কিছু কিছু মেয়ে টাকা থাকলে টাকলাকে বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। তো এক বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান এত সুন্দরী একটা মেয়ে আপনার, এ কার সঙ্গে বিয়ে দিলেন আপনি? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো আব্বা বলছে क्या बात कर रहे हो बेटा, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবার স্লোগান হচ্ছে টাকা থাকলেই হবে, চুল না থাকলে কি হবে, ঠিক কিনা বল? টাকা থাকলে মেয়েরে বিয়ে দিয়ে দেয়। বাট আমার যে বোনরা আমাকে শুনছেন অনলাইন থেকে বা আশেপাশ থেকে শুনছেন, একটা কথা বলবো, টাকা পেতে পারেন আপনি টাকলাকে বিয়ে করে, বাট সুখ কোনদিন আপনি খুঁজে পাবেন না। সুখ পাবেন আপনি তখন চরিত্রবান যুবককে আপনি বিয়ে করবেন যখন, ঠিক কিনা? ক্যারেক্টার ইজ দ্য মেন ফ্যাক্ট, বিগেস্ট ফ্যাক্ট ইন ম্যারেজ ইস্যু। শুধুমাত্র রূপ দেখে বিয়ে করলে পূর্ণিমার বিয়ে কখনো ভাঙতো না। এই যে শুধু রূপ দেখে বিয়ে করছে, ভেঙে গেছে। শুধুমাত্র রূপটা আসল জিনিস নয়, চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস, ঠিক কিনা বল? ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান, ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট। যার চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো। তোমার জীবনে তুমি যেই পর্যন্ত এসেছো সফলতার, চরিত্রবান মেয়ে পেয়ে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা, ঠিক কিনা? আল্লাহ আমার প্রত্যেকটা মেয়েকে, আমাদের এলাকার যে মেয়ে আছে, আমাদের মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। তো সেই দিন এক ছেলে আমার বলছে, হুজুর 5 বছরের সম্পর্ক হুজুর, আমার গার্লফ্রেন্ড আমারে বাদ দিয়ে আরেক টাকলাকে বিয়ে করে ফেলেছে, পুরো জীবনটাই তামা তামা হয়ে গেছে। এরকম যুবক, চকরিয়ার যুবক ভাইরা বলো আছে না নাই? আচ্ছা আমি যে কথাটা বলছি এটা কি অবাস্তব না বাস্তব? বলো 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 বলো। মেয়েরা কিন্তু তোমার সাথেই প্রেম করবে, তোমার সঙ্গেই চলবে, তোমার সঙ্গে ফুচকা খাবে, সব তোমার সঙ্গে করবে। বাট যখন বিয়ের সময় আসবে, ও তোমাকে বাদ দিয়ে তাকেই দেখবে যার টাকা পয়সা বেশি। এটা মেয়েদের একটা চরিত্রের একটা পার্ট। তবে সব মেয়ে একরকম নয়। তবে মাথায় রাখবা একটা কথা, আমি তোমাদের সবাইকে মোটিভেট করার জন্য বলছি, জীবনে চলতে গেলে কেউ জীবনে আসবে, কেউ জীবন থেকে যাবে, এটাই পৃথিবীর ন্যাচার। কেউ কখনো আজীবন আমাদের থাকে না। তো কেউ ছেড়ে চলে গেলে পেইন খাওয়ার কোনো দরকার নাই, মায়া করার কোনো প্রয়োজন নাই। যে গেছে সে তোমার জন্য ছিলই না। কথা আসতে কেন, জোরে বলো, ঠিক কিনা যুবক ভাইয়েরা? যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য নয়, পাশাপাশি যে অলরেডি অন্য কারো হয়ে গিয়েছে সেও তোমার জন্য নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সেই মানুষ যার বেঈমানের প্রতি কোনো মায়া থাকে না। পৃথিবীতে সবচেয়ে হ্যাপি মানুষ হচ্ছে সেই মানুষ যে প্রতারকের প্রতি কোনো মায়া রাখে না, ঠিক কিনা? যে গেছে ওরে যাইতে দাও, ও তোমার জন্য নয়। যদি এটা ভাবতে পারো যে যে গেছে আমার জন্য নয়, খোদার কসম তোমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হইতে পারবে না, ঠিক কিনা বল? যে গেছে ওরে যাইতে দাও। আরেকটা কথা হচ্ছে, কেউ যখন ছেড়ে যাবে তোমাকে, তোমার সবচেয়ে কঠিন অবস্থায় মনকে একটু বুঝ দিবা। কি বুঝ দিবা জানো? যে ছেড়ে গেছে এর যদি তুমি ধরে রাখতে না পারো, তুমিও চলে আসো। আমি একটা কথা শুনেছিলাম সেই দিন, সেটা হচ্ছে, जो छोड़ के जाता है तकलीफ उसे नहीं होता, जो रह जाता है तकलीफ उसे होती है।
যে ছেড়ে যায় সে তো বিন্দাস আরামে ঘুরে, কিন্তু যে থেকে যায় ওইটার ভেতরে যে কেন আমারে ছাড়লো, সে জীবনে কখনো সুখী হতে পারে না। তুমিও ওখান থেকে বের হয়ে চলে আসো। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কেউ ছেড়ে গেলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। জীবন আমার, কষ্ট আমার, সুখটা আমাকেই আনতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলছি, জীবনে যারা তোমাকে ইগনোর করবে, খারাপ সময় পাশে থাকবে না, দুঃসময় তোমার হাত ছাড়বে, এদেরকে মাফও করে দিবা, সঙ্গে সঙ্গে ব্লকও করে দিবা। ব্লক করে দাও, আনফ্রেন্ড করে দাও, নাম্বার ব্লক লিস্টে ফেলাও, হোয়াটসঅ্যাপে ব্লক দাও, স্ন্যাপচ্যাটে ব্লক দাও, মেসেঞ্জারে ব্লক দাও, সব জায়গায় ব্লক। যে আমার জীবনে সুখের জন্য বাধা হবে, যে আমার জীবনে আমার কষ্টের সময় পাশে থাকবে না, যে আমার সফলতায় খুশি হতে পারবে না, তারে মুসলমান হিসেবে মাফ করতে পারবো, বাট তার জন্য আমার এদের কোনো জায়গা থাকতে পারে না। এদেরকে ব্লক করে দাও। যে আমার ভালো সময় পাশে থাকে, খারাপ সময় কাছে থাকে না, ও আমার ভালো বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখে না। জাস্ট ব্লক দেম, জাস্ট আনফ্রেন্ড দেম, করে দাও আনফ্রেন্ড, কোনো গুনাহ হবে না, আমি তোমাকে বলতেছি। কারণ বেঈমানদের জন্য আল্লাহ মাফ রেখেছেন, বাট হাদিসে এসেছে লা ইউলদাগুল মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিন মুসলমান একবার ধোঁকার শিকার হয়, দ্বিতীয়বার সেই গর্তে আর তারা কেউ পা দেয় না, ঠিক কিনা বলো? বের হয়ে আসো সেখান থেকে, রাজি আছো ইনশাআল্লাহ? আর একটা মাথায় রাখবা, দোয়া করা শেখো। হ্যাঁ, খালি এমনি দড়ি পেঁচাও না। দড়ি পেঁচানো বোঝো তোমরা যুবক ভাইয়েরা? ওই নামাজ শেষে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হোয়াট ইজ দিস? এটা কোনো দোয়া হইল? দোয়া করতে হবে দোয়ার মত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে হবে, আল্লাহ আন্নী মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। এর মানে হচ্ছে আল্লাহ, তুমি যেহেতু দয়াময়, তুমি আমার কষ্টে কেমনে রাখতে পারো? দোয়া করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে থেকে শেফায়ে আজলা কামেলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার মতো দোয়া শেখো। আল্লাহকে বলো, আল্লাহ যেইটা আমার কপালে নাই, ওইটার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রাখো না। যেটা আমার কখনো হবেই না, ওইটা নিয়ে আমার সমস্ত চিন্তা তুমি বাদ দিয়ে দাও আল্লাহ। কারণ আমি খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ, একটু সহজ সরল মানুষ, তাই আমার মানুষ ঠকায় বেশি, বেঈমানি করে বেশি। অতএব তুমি আমার হৃদয় থেকে সমস্ত বেঈমানের জন্য ভালোবাসা দূর করে দাও। সকলে পড়া আমিন। এই দোয়াটা বেশি বেশি করবো, তোমার জীবনটা দেখবা সুখী হয়ে যাবে। সর্বশেষ ফাইনালি অ্যান্ড লাস্ট কথা, যে তোমার ছেড়ে গেছে ওইটা না ভাবা, একদম বাদ দিয়ে দাও। তোমার স্বপ্নকে নিয়ে ভাবো, তুমি কি হতে চাও, তোমার ফিউচারে তুমি কি হতে চাও। বাইরে আজকাল টাকা ঠিক থাকলে আর ভবিষ্যৎ ঠিক থাকলে কেউ হাত ছাড়তে চায় না, শক্ত করে সবাই হাতটা ধরতে চায়। নিজের ব্রাইট ফিউচার তৈরি করো, ভবিষ্যৎ সুন্দর করো। দেখবা কোনো বাপের কাছে তোমারে যাওয়া লাগবে না বিয়ে চাওয়ার জন্য, মেয়েকে চাওয়ার জন্য। দেখবে প্রত্যেকটা বাবার সিরিয়াল তোমার পেছনে লেগে গেছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? কথা বলো বলো বলো। তো বাবারাই তোমার পেছনে ঘুরবে মেয়ে দেওয়ার জন্য। তো এইটাই মেসেজ তোমাদের জন্য। কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না, জান, ও তোমারে বাঁচতেই দিবে না। মানুষ বড় বেঈমান, ঠিক কেনা বলো যুবকেরা? যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ, তামা তামা হয়ে যাব, তুমি আমার জীবনের সব, ও বলবে আমি তোমার সব, তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে, আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ। আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে, সস্তা হয়ে যায়, দাম কমে যায়, আর হাতটা ছেড়ে চলে যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া, ভালোবাসা, বিয়ের আগের এই সমস্ত রিলেশনশিপ, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। সকলেই পড়া আমিন। তাহলে কেউ ছেড়ে গেলে কি আহামরি পেইন খাওয়া যাবে? আরেকটু বলি, সুইসাইড করা যাবে? যে সুইসাইড করার চিন্তা করে তার মতো বোকা, গর্ধব, গাধা আর কেউ হতে পারে না। তুই মরে গেলে তো খেলাই শেষ, তুই মরলে তো খেলাই শেষ রে পাগলা। তোমার যুদ্ধে তুমি নায়ক, তোমাকেই জিততে হবে, তোমাকেই যুদ্ধে সফলতা নিয়ে বাসায় ফিরে আসতে হবে, ঠিক কিনা বলো? তোমার যুদ্ধে তোমাকে কেউ সহযোগিতা করবে না। এই পৃথিবীতে তুমি যখন সফল হবা কেউ তোমার পাশে থাকবে না, বাট যখন সফল হয়ে যাবা আশেপাশে দেখবা সবাই তোমাকে বলছে স্যালিউট, 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 ঠিক কিনা বলো?
যখন তুমি স্ট্রাগল করছিলা তখন তোমাকে কেউ সঙ্গ দেয়নি, বলে আরে এর দ্বারা হবে না, এর দ্বারা জীবনও কিছু হবে না, তো ওই পাগলা, এই বাদ দাও। আর যখন তুমি সফল হয়ে যাবে, যে মানুষ বলেছে তোমাদের কিছু হবে না, ও বলবে আমি আগেই বলেছিলাম তুমি পারবা বাবা। ঠিক কিনা বলো? আমি জানতাম তুই পারো বাবা, আমি না তোমার আঙ্কেল, আমাকে ভুলে গেছো? মানুষ হচ্ছে এই রূপ বিলং করে। অতএব কাউকে নিয়ে ভাবার টাইম নাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজের চরিত্র ভালো তো নিজের বউ ভালো। ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।